অযোগ্য না হওয়া সত্ত্বেও বেতন নেই 9 মাস ধরে। এরই প্রতিবাদে প্রতীকী পিণ্ডদান করেছেন গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা। পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সল্টলেকের করুণাময়ীতে। বেতন না পাওয়ায় ফেরত দিতে হবে চাকরি দাবি বিক্ষোভকারীদের। সোমবার সকালে করুণাময়ীতে গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের মিছিলের শুরুতেই আটকে দেয় পুলিশ। এরপরে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি বেঁধে যায় গ্রুপ সি গ্রুপ ডির যোগ্য চাকরিহারাদের। ব্যারিকেড ভেঙে মিছিল চলতে শুরু করলে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। তাদের দাবি অযোগ্য না হওয়া সত্ত্বেও 9 মাস ধরে বেতন নেই, ফেরত দিতে হবে চাকরি দাবি বিক্ষোভকারীদের। যে টেন্টেড লিস্ট বেরিয়েছে সেখানে আমাদের নাম নেই, আমরা যোগ্য, এবং সুপ্রিম কোর্টও বলেছে যাদের নাম মানে টেন্টেড লিস্টে নেই তারা যোগ্য। যদি তাই হয়ে থাকে তাহলে তা আমরা কেন স্কুলে যাওয়ার সুযোগ পাবো না? আমাদের অপরাধটা কি? আমাদেরকে বলে দেওয়া হোক যে আমরা অযোগ্য, তাহলে আমরা কিছু বলবো না। আজকে টিচাররা যেখানে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে, তাহলে আমরা কেন স্কুলে যাওয়ার সুযোগ পাবো না? একই অপরাধী যদি তারা অপরাধী হয় তাহলে তাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ দিচ্ছে, আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ দিচ্ছে না। এই কোন ধরনের দ্বিচারিতা?